অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খারাপ খবর। একদমই কিন্তু ভালো খবর নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রথম থেকেই কিন্তু কিছু না কিছু কারচুপি হয়ে যাচ্ছে। যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু পেয়ে যাচ্ছে। এরকম অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমাদের পাশের দোতলা বাড়ির মহিলাটা কিন্তু পেয়ে গেছে কিন্তু আমরা পাইনি, আমরা কেন পাইনি? তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখানো হচ্ছে অনেক রকমের নানা রকমের সমস্যা। তার মধ্যে ২টা-৩টা সমস্যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সে অনেকের জমির ক্ষেত্রে হয়েছে, অনেকের কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিডেন কিছু কিছু নিয়ম কিন্তু এখানে বলা হচ্ছে। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে ৩টে কিন্তু পাকা রুমের যে কথা বলা হয়েছে সেটা এবং কত ডেসিমেল জমি যদি বেশি দেন আপনারা তাহলে কিন্তু আপনাদের যে আবেদন সেটা বাতিল হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। আদৌ কিন্তু এগুলো কোনো অফিসিয়াল ওয়েবসাইটে একদম ডিটেলসে বলা নেই, কিন্তু এগুলো কিন্তু বলা হচ্ছে যে এই কারণে কিন্তু রিজেক্টেড করা হচ্ছে। যদিও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পাওয়ার যোগ্য নয়, তারা পেয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে পাওয়ার যোগ্য সে কিন্তু বঞ্চিত হয়েছে। তাহলে এগুলো যেন না হয়, যার জন্য কিন্তু আমাদের এই যে নিয়মগুলো সেগুলো জানতে হবে এবং অবশ্যই কিন্তু আওয়াজ তুলতে হবে। কেননা যারা পাওয়ার নয় তারা পাবে আর যারা পাওয়ার যোগ্য তারা পাবে না, সেটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না। সে যে সরকারি হোক না কেন, ডবল ইঞ্জিন আর ট্রিপল ইঞ্জিন হোক, কোনো প্রবলেম নেই, আমাদের কিন্তু আওয়াজ অবশ্যই তুলতে হবে। কি বলছে আমরা আগে ডিটেলসে দেখি। বলছে অন্নপূর্ণার যে ভান্ডার রয়েছে সেই ভান্ডারের কিন্তু বিরাট ২টা-৩টা আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রথমত কিন্তু বলা হয়নি, পরবর্তীতে এরকম বলা হচ্ছে। মানে একের পর এক নিয়ম কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনাতে। আজ দিব কাল দিব, এই নিয়ম লাগবে ওই নিয়ম লাগবে, এরকম করতে করতে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক নতুন তথ্য চলে আসছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু এনাবেল করে নেবেন। আচ্ছা, বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা ৩টে পাকা রুম বা ৫০ ডেসিমেলের বেশি মানে ২ বিঘা জমি থাকলে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু স্বামী চাকরি করলে কিংবা পাকা বাড়ি জমি সংক্রান্ত সব তথ্য ভুয়ো দিলে আবার অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি জেনুইনভাবে দিয়েছেন, আপনার ৫০ ডেসিমেল জমি ছিল, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে, কিন্তু ধরুন আমার কাছে ১০০ ডেসিমেল জমি রয়েছে কিন্তু তারপরও আমি ওখানে ২ ডেসিমেল জমি দিয়েছি, আমি কিন্তু টাকা পেয়ে যাচ্ছি। তাহলে এই রকমটা কিন্তু করা যাবে না, কেননা কেউ ভুয়ো তথ্য দিয়ে টাকা পেয়ে যাবে আর কেউ সত্য তথ্য দিয়ে টাকা পাবে না, এই রকমটা কিন্তু হবে না। এটাই কিন্তু এখানে বলছে যে ৩টে পাকা রুম বা ৫০ ডেসিমাল এর বেশি মানে ২ বিঘা জমি থাকলেই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কিন্তু স্বামী চাকরি করলে কিংবা পাকা বাড়ি জমি সংক্রান্ত সব তথ্য ভুল দিয়ে তারপরে লক্ষ্মীর ভান্ডার পেয়ে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাচ্ছে, এইটাও কিন্তু চলবে না বা আপনারা কিন্তু অবজেকশন অবশ্যই জানাবেন। আচ্ছা, কি বলছে, আর ৩টে পাকা রুম বা ৫০ ডেসিমালের বেশি জমি দিয়ে যাদের রিজেক্ট হয়েছে তাদেরকেই আবার তদন্ত করা হবে, দেখা হবে, কিন্তু যারা ভুয়ো তথ্য দিয়ে টাকা পাচ্ছে তাদের তদন্ত করা হবে না। সরকার সুন্দর নিয়ম তৈরি করেছে, যেটা কিন্তু আমরা কখনোই সাপোর্ট করব না। কেননা যারা ভুয়ো তথ্য দিয়েছে, জমি ছিল কিন্তু জমি নাই দেখিয়ে করে নিয়েছে, টাকা পাচ্ছে, আর আপনার হয়তো একটু জমি ছিল আপনি দেখিয়েছেন তারপরে আপনারটা রিজেক্টেড করে দিয়েছে। তো এই যে ভেরিফিকেশন অবশ্যই সকলের হওয়া উচিত, শুধুমাত্র যাদের রিজেক্ট হয়েছে তাদের ভেরিফিকেশন হবে আর যারা ভুল তথ্য দিয়ে অ্যাপ্রুভাল পেয়ে গেছে তাদের ভেরিফিকেশন হবে না, এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভুল ডিসিশন, বা আমরা জানি যে প্রত্যেককেই কিন্তু ভেরিফিকেশন করার দরকার রয়েছে। যদি সত্যি কারো ৫০ ডেসিমেল জমি বেশি থাকে তাহলে তাদের না দিবে না দিক, কিন্তু যাদের নেই, যারা পাওয়ার যোগ্য তাদের তো দেবে। তাহলে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না কিন্তু দোতলা বাড়ির মহিলার পেয়ে যাচ্ছে, এরকম অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ কমেন্টে জানাচ্ছেন। তো এইরকম যদি হয় তাহলে আপনারা কিন্তু দিকে দিকে অবশ্যই, আমরা যেমনটা দেখছি আন্দোলন দেখা যাচ্ছে, সে বিডিও অফিসও কখনো দেখতে পাচ্ছি, কখনো এসডিও অফিসে, কখনো আবার মিউনিসিপ্যালিটিতে, কখনো আবার পঞ্চায়েত অফিসে কিন্তু আমরা এরকম দেখতে পাচ্ছি ঘেরাও করছে মহিলারা, যে আগে সম্পূর্ণ ভেরিফিকেশন হোক, তারপরে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, তারপরে দেরি করে দেওয়া হোক, কিন্তু সবাইকে যারা যোগ্য রয়েছে তাদেরকে যেন দেওয়া হয় এবং যারা অযোগ্য রয়েছে, যারা ভুল তথ্য দিয়েছে তারা যেন কোনোভাবে টাকা না পায়। কেননা আমরা দেখেছি এরকম লক্ষ্মীর ভাণ্ডারও ভুয়োভাবে অনেক টাকা নিয়েছে, আর অন্নপূর্ণা ভাণ্ডারও যদি এরকম হয় তাহলে কিন্তু আগের সরকারের সঙ্গে এই সরকারের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো না, বা এরকমটা কিন্তু আমরা চাই না। সেক্ষেত্রে আপনাদের করণীয়, যদি এরকমটা হয় আপনাদের অবজেকশন জানাতে হবে, আর আপনি যে পাওয়ার যোগ্য সেটার জন্য কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই বিডিও অফিসে যাচ্ছেন, ঘুরে আসছেন, অনেকে আবার অনেক দলবল মিলে আন্দোলন করছেন। অবশ্যই কিন্তু
আপনাদের যে অধিকার সেটা আপনাদের বুঝে নিতে হবে, যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দিতে হবে, যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে কিন্তু বাতিল অবিলম্বে করতেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই 2-3 রকমের কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার পার্সোনালি ভালো লাগেনি, হয়তো আপনাদেরও ভালো লাগবে না। কারণ যাদের রিজেক্ট হয়েছে এই কারণে, জমি থাকার বেশি কারণে বা অন্য কোনো কারণে, তাদেরকে শুধু ভেরিফিকেশন করা হবে। আর যারা মনে কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছে সেটা সঠিক হয়ে গেল, অ্যাকসেপ্ট করে টাকা পাচ্ছে, এইটা কিন্তু কোনোভাবেই সহ্য করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।